আসসালামু আলাইকুম। আজকে একদম র ভাবে ভিডিওটা করছি। একদম দেখেন, এই যে এখনো বাটিতে ঢালা হয় নাই, এখনো টেবিলে সুন্দর করে সার্ভ করতে পারিনি, কারণ এই যে ঘড়ির দিকে তাকান, প্রায় 4টা বাজে। 4টা প্রায় না, 4টা বেজে গিয়েছে অলরেডি, কিন্তু এখনো পর্যন্ত আমি লাঞ্চ করতে পারিনি। এই সব কিছু রান্না করতে করতে আমার 4টা বেজেছে। তারপর আবার আমার 2টা বেবি আছে, তো ওদেরকে আসলে করতে পারতে হয়, ওদের ঘুম পাড়াতে হয়। ওদের নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকার কারণে আসলে আমার নিজের প্রতি যে কেয়ার করবো ওই সময়টা আসলে আমি পাই না। ইভেন লাঞ্চটাও ঠিক মতো করা হয় না, প্রায় দিনই আমার আসলে এরকমই হয়। এজন্য আমার রান্নার ভিডিও বেশ পছন্দ করেন আপনারা, কিন্তু রান্নার ভিডিও দেওয়া মানে শেয়ার করাটা পসিবল হয় না। রান্না করার পরে এত বেশি ক্ষুধার্ত থাকি বা এত বেশি টায়ার্ড থাকি যে আর ভিডিও করার মতো এনার্জি থাকে না। তো তারপরে ভাবলাম যে আজকে একটু শেয়ার করি, কারণ আজকে আমার সব কিছু পছন্দের খাবার রান্না করেছি। হাজবেন্ডের এত বেশি আজকে প্রায়োরিটি নাই, কারণ তার পছন্দ মাংস। আজকে আমার রান্নার কোনো আইটেমই মাংস নেই মোটামুটি। যাই হোক, এই যে দেখাই, এটা হচ্ছে দেশি কই। এটা হচ্ছে ভেজে টমেটো দিয়ে ভুনা করেছি, পেঁয়াজ আর টমেটো দিয়ে। এখনো কিন্তু আমি কোনো বাটিতে ইয়ে করি না, এটা খাবো তেল তারপর ঢালবো সুন্দর করে। আর এটা হচ্ছে পাঙ্গাস মাছের চচ্চড়ি। পাঙ্গাস মাছের চচ্চড়ি, চচ্চড়ি জিনিসটা কি, এটা আসলে উত্তরবঙ্গের মানুষ আমার মনে হয় জানে, আর কোথায় এটা আছে আমি জানি না, এটা কোথাকার খাবার। এটা আমাদের এটা খাবার, এটা আমরা খুবই পছন্দ করি। সেটা হচ্ছে সবজি, 2-3 রকম সবজি দিয়ে দেন, পেঁয়াজ বেশি করে। পাঙ্গাস মাছ আমার খুব পছন্দ। চচ্চড়িটা, পাঙ্গাস মাছের চচ্চড়ি দিয়ে একটা সুন্দর ফ্লেভার আসে, সেটা আমার খুব ভালো লাগে। আর যারা পাঙ্গাস পছন্দ করে না তারা দূরে থাকেন, বাজে কমেন্ট করুন, ওকে। আর আমি সবই খাই ভাই, সব খাই, যেটা হালাল সব খাবার খাই। আর এটা হচ্ছে কলমি শাক ভাজি। কলমি শাক আমার লাইফের ফার্স্ট, আজকে হচ্ছে কলমি শাক ভাজি করলাম। সব শাকই আমি খাই, কলমি শাকও আমি খেয়েছি এর আগে অনেকবার, কিন্তু কলমি শাক আমি কখনো ভাজি করিনি নিজে হাতে। বাট আমি একটু খাওয়া রান্নার সময় দেখলাম বেশ মজা হয়েছে, প্রথম ভাজি, তারপর বেশ মজা হয়েছে। আর এটা হচ্ছে ইলিশ পাতুরি। ইলিশ পাতুরি একটু একটু পাতলা রেখেছি আর কি, সেজন্য বলছি ইলিশ পাতুরি। ইলিশ মাছটা নর্মালি ভাজি করে আমার বাসায় বেশি খাওয়া হয়, কারণ আমার হাজব্যান্ডের ভাজি অনেক বেশি পছন্দ। এই জন্য আমরা 2জন মানুষ এত ঝোল আরেকজনের জন্য ভাজি এটা করি না, নর্মালি ভাজি বেশি করা হয়। বাট আজকে আমার পছন্দ মতো রান্না করেছি আর কি, ইলিশ পাতুরি করেছি। এই জিনিসটা অবশ্য আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ, সেটা হচ্ছে গরুর ব্রেন ভাজি আর জিহ্বা আর গরুর ব্রেন একসঙ্গে মিক্স করে ভাজি। এটা হলে আর মোটামুটি তার আর কিছু লাগে না, সেটা দিয়ে ভাত খায়, আর কোনো কিছু লাগবে না। এটা এটা হচ্ছে গরুর ব্রেন ভাজি। আর এটা হচ্ছে বড় কাতল দিয়ে, কাতল মাছ, সিম আর আলু দিয়ে সবজি আর কি, সিম আর আলু দিয়ে মাছ রান্না করেছি, কাতল মাছ। আর এটা হচ্ছে চিরচেনা আমার 4-5 রকম সবজি দিয়ে আর কি একটা সবজি রান্না করেছি, মিক্স সবজি আর কি। মিক্স সবজি নর্মালি ওই যে অনেকে ভাজি ভাজি করে, বাট আমি ভাজি করে একটু ঝোল রাখি। এই আর কি আজকের রান্না, আমার একদম সাদামাটা রান্না, বাট খুবই লোভনীয় আমার কাছে। আমি জানি না আপনার কেমন লেগেছে। ভালো থাকবেন, আর যাদের খেতে ইচ্ছে করছে তারা আমার বাসায় এই মুহূর্তে চলে আসেন, এক্ষুনি চলে আসেন, একসঙ্গে লাঞ্চ করবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ। খুব ক্ষুধার্ত আমি, আর কথা বলতে পারছি না। আল্লাহ হাফেজ।